আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের ইমেজ মাস্কিং করে থাকি, যেটাকে আমরা রাউন্ড ফেসও বলে রাখি। সো অনেকেই আছে হলো যারা ইউটিউবিং করে, আমরা যারা ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও করি, তারা দেখবেন এই কর্নারের মধ্যে একটা তার যে ফেসের ভিডিওটা স্ক্রিন রেকর্ডটা আছে সেটাকে কিভাবে চালায়। সো আমরা সেই জিনিসটাই শিখবো। সেটা করার জন্য আমি এখানে আমার একটা স্ক্রিন রেকর্ড নিয়ে এসেছি, আর একটা হচ্ছে হলো আমার ফেসের যেই ভিডিও, এটা আমি না, ঠিক, এটা আমি ইন্টারনেট থেকে অ্যাড করেছি। এখানে আপনার ভিডিওটাই থাকবে, আপনার ফেসের ভিডিওটা থাকবে। ওকে, সো আমি এটাকে আমার স্ক্রিনের যে রেকর্ডটা আছে সেটাকে আমি টেনে নিচে এনে রাখলাম। অ্যান্ড দেন হচ্ছে হলো আমার ইমেজ, মনে করেন এটা আমার ইমেজের ভিডিও, আমার মানে ইমেজে যেই ভিডিওটা করা আছে সেটা আমার ফেসের ভিডিও এটা। সো এখানে আপনার ফেসের ভিডিওটা থাকবে। সো এটাকে এটার উপর রেখে দিয়েছি। এখন করব এটার উপর ডাবল ক্লিক। ওকে, সরি, আমরা এটাকে আনার পর আমরা চলে যাব হচ্ছে ইফেক্টে গিয়ে আমরা এখানে সার্চ করব মাস্ক। এখন দেখুন এখানে দুইটা মাস্ক আসছে, একটা হচ্ছে ইমেজ মাস্ক, একটা হচ্ছে শেপ মাস্ক। আমরা চাবো হচ্ছে আমরা শেপ মাস্ক দিয়ে কাজ করব, আমরা চাচ্ছি এটা রাউন্ড ফেস হবে। ওকে, সো আমরা এই ইমেজ মাস্কটাকে টেনে নিয়ে আমার ভিডিওর উপরে ছেড়ে দিব। এখন দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, এটার শেপটা যে আগে ছিল একরকম, এখন হয়েছে এটা অলমোস্ট অনেকটা রাউন্ড হয়ে গেছে। সো এটাকে আমি চাচ্ছি আরেকটু রাউন্ড করার জন্য। সেটার জন্য আপনাকে করতে হবে এটার উপর ডাবল ক্লিক, ভিডিওর উপরে। আপনি ভিডিওর উপরে ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এইরকম একটা অপশন আসবে। আসার পর আপনারা এখানে যাবেন হচ্ছে ভিডিও ইফেক্টে গেলে দেখবেন ইমেজ মাস্কের উপরে আপনার চেক করে দেওয়া আছে। দেন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখবেন XY উইথ হাইট ফেদার লেখা আছে। আপনার অন্য কোনো কিছু না দেখার দরকার নেই, আপনারা শুধু উইথ আর হাইটটা ঠিক করে নেবেন। আমি যদি উইথটাকে একটু কমাই তখন দেখবেন এটা চারপাশ থেকে এটা কমে আসতেছে। ওকে, সো এটা অনেকটাই রাউন্ড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এটা হাইটটা একটু কমাবো বাড়াবো, তখন দেখুন যে এটা উপরে নিচে কাটলে ওটার মাথাটা কাটা যাচ্ছে। তো আমার দরকার না, আপনারা আপনাদের নিজের মতো করে সুন্দর করে কেটে নেবেন। আপনারা আপনাদের ফেসের কতটুকু রাখতে চান সেটা এটা এই দুইটা জিনিস এদিক সেদিক করলে হয়ে যাবে। সো আমি এটাকে এইভাবে রাখবো, এটাকে রাখার জন্য আমি ওকে ক্লিক করে দেবো। এখন দেখুন এই জিনিসটা রাউন্ড হয়েছে। এখন এটা পুরো পেজের উপর, মানে আমার পুরো ভিডিওর উপরে আছে। আমি চাচ্ছি হলো এই জিনিসটা এক কর্নারে আনবো, ঠিক আছে? সো আমি সেই জিনিসটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটু সুন্দর জিনিস দেখাই। আমি এটাকে চাচ্ছি হলো এটার চারপাশে একটা বর্ডার দিব। সো বর্ডার দেওয়ার জন্য আমার কী করতে হবে, আমি সেই ইফেক্টে থাকবো, ইফেক্টে থেকে আমি হচ্ছে এখানে লিখব বর্ডার। ওকে, বর্ডার লিখে আমি বর্ডারটা যখন আসবে এটাকে টেনে নিয়ে আবার ভিডিওর উপর ছেড়ে দেবো। ওকে, এখন দেখুন এই ভিডিওর চারপাশে যে ফেসটা আছে সেটা চারপাশে একটা বর্ডার হয়ে গেছে, এটা দেখতে অনেকটা প্রফেশনাল মনে হয়। এখন আপনি চাইলে কিন্তু এই বর্ডারের যে কালারটা আছে সেটাও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সেটার জন্য আপনি ভিডিওর উপরে আবার ডাবল ক্লিক করবেন, করার পর আপনি সেমভাবে আবার এই ভিডিও ইফেক্টের এখানে আসবেন। আসার পর আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে এখানে নতুন একটা অপশন অ্যাড হবে বর্ডারে। আপনি বর্ডারের উপরে জাস্ট এই যে অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেন নিচের দিকে আরেকটু আসবেন, আসলে এখানে কালার আসবে, সাইজ আসবে, ব্লার আছে, অপাসিটি আছে। সো এখানে যে কালারগুলো আছে সেখানে দেখুন স্টার্ট কালার হোয়াইট এবং এন্ড কালার যেটা আছে সেটাও হোয়াইট। সো আমার মানে হচ্ছে স্টার্টিং এটা কালারটাও হোয়াইট, এন্ড কালারটাও হোয়াইট, দুইটা কালার আপনি এখানে অ্যাড করতে পারবেন চাইলে। সো আমি এখানে চাই যে স্টার্টিং কালারটা আমি অন্যটা কালার দিব। সেটার জন্য আমি এখানে যদি যাই যে আমি এখান থেকে ধরুন আমি এই গোলাপি কালারটা সেট করে দিলাম। এখন দেখুন এই যে স্টার্টিং কালারটা আছে এটা গোলাপি হয়ে গেছে, দেখতে খুব প্রফেশনাল মনে হচ্ছে, তাই না? তারপরে এন্ড কালার যেটা সেটাকে আমি অন্য একটা কালার দিব। ধরুন আমি এখানে এন্ড কালার দিয়ে দিব এটার সবুজ কালার। ওকে, সো অথবা আমার কাছে মনে হয় সবুজ কালারটাই গুড। এই যে দেখুন এটা দেখতে অনেকটা সুন্দর মনে হচ্ছে না? সব শুধুমাত্র সাদা যে বর্ডারটা দেওয়া আছে আগের থেকে অনেক প্রফেশনাল মনে হচ্ছে। আর এখন দেখুন এই বর্ডারটা আছে, এই বর্ডারটা কিন্তু অনেক মোটা হয়ে আছে, ঠিক আছে? আমি চাইলে কিন্তু এটা সাইজটা কমিয়ে নিতে পারবো। এই যে দেখুন একদম একদম জিরো করে দিলে আমার এখানে বর্ডারটা চলে যাচ্ছে। এখানে যে সাইজটা আছে এটা যদি সামনের দিকে বাড়াই এটা অনেক মোটা হয়ে যাবে। আমি যদি এখানে এটাকে একদম নিচের দিকে আনি এটা ছোট হয়ে যাবে। সো আমি চাচ্ছি এটাকে একদম হালকা করে একটু শেপ রাখবো। ওকে, সো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আরেকটা আছে ব্লার। আমি যদি ব্লারটাকে বাড়াই দিই তাহলে কিন্তু আমার যেই বর্ডারটা দেওয়া আছে সেটা কিন্তু ব্লার হয়ে যাবে, মানে অনেকটা গোলা গোলা হয়ে যাবে। এই যে দেখুন, ওকে, একদম রঙটা ছেড়ে দিচ্ছে, মানে পুরো এর উপরে দেখতে খুব সুন্দর লাগতেছে। সো আমি এটাকে বেশি ব্লার করবো না, এটুকু করবো। আর অপাসিটিটা হচ্ছে অপাসিটি আপনি কমিয়ে দিলে এটার ব্লার যেই আপনি যে কালারটা অ্যাড করেছেন সেটা অনেকটা চলে যাবে। ওকে, অপাসিটিটা চলে যাবে। সো আমি অপাসিটিটা বেশি রাখি, আমার ব্লার এইভাবে আছে, ব্যাস। এখন দেখুন এটা দেখতে কিন্তু আগের থেকে অনেকটা সুন্দর লাগতেছে। এখন হচ্ছে কথা আমি এটাকে কীভাবে ছোট করে এই কর্নারে আনবো, সেটার জন্য আপনাকে এটার উপর ডাবল ক্লিক করতে হবে। মানে ভিডিওটা যে এখানে রেখেছেন সেটার উপর আপনি ডাবল ক্লিক করবেন। করার সাথে সাথে আপনারা দেখবেন এই পাশে চারপাশে এখানে যেই অপশনটা আসছে, যেই ইয়েগুলো বর্ডারটা আসছে, সেই বর্ডারটাকে দৌড়ে আপনারা নিচের দিকে টানবেন।
নিচের দিকে টানলে দেখুন এটা ছোট হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আপনার এখানে ধরে সেটাকে নিয়ে আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারেন। আপনি যদি চান উপরে রাখবেন, আপনি যদি চান নিচে রাখবেন, ডান পাশে রাখবেন অথবা বাঁ পাশে রাখবেন, সো রাখতে পারেন। সো আমি এটাকে নর্মালি সবাই ইউজুয়ালি কিন্তু ডান পাশেই রাখে, ঠিক আছে। সো আমি এটাকে এখানে রেখে দিলাম, এখন ওকে করে দিলাম। এখন আমি ওপেন করে দেখি। এখন দেখুন আমার এখানে কিন্তু স্ক্রিন ভিডিওটা হচ্ছে, আর এই দিক দিয়ে রাউন্ড ফেসের যে ভিডিওটা আছে, আমার ফেসের যে ভিডিওটা সেটা এখানে ছোট হয়ে রাউন্ড শেপের মধ্যে চলে আসছে। সো সবাই এভাবে এই ভিডিওগুলো অ্যাড করে। সো এতটুকুই ছিল ভিডিওটি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো রকম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।